শোনো হারুনার রশিদ, দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না, না, না। এই বিখ্যাত উক্তিটি আমি পড়লাম শওকত ওসমানের একটি বিখ্যাত সাহিত্যকর্ম কৃতদাসের হাসি থেকে। শওকত ওসমান 1917 সালে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আজিজুর রহমান। কৃতদাসের হাসি শওকত ওসমানের এক অমর সৃষ্টি। এছাড়াও তার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে জননী, চৌরসন্ধি, সমাগম ইত্যাদি। কৃতদাসের হাসি মূলত নেওয়া হয়েছে আলিফ লায়লা ওয়া লায়লা এর একটি লেখা, যার প্রকৃত নাম জাহাকুল আফদ, যেটার অর্থ গোলামের হাসি। সেখান থেকে উপন্যাসের শুরুই হয় বেগম জুবাইদা এবং তার বাদী মেহেরজানের কথোপকথনের মধ্যে দিয়ে। বেগম জুবাইদা মেহেরজান এবং হাফসি গোলাম তাতারির মধ্যে বিবাহ দেন, কিন্তু এই বিবাহ তিনি দেন সকলের অগোচরে। কেহই এই বিবাহের ব্যাপারে অবগত ছিলেন না। মূলত এই তাতারি এবং মেহেরজানের প্রেমের কথোপকথন এবং তার পরিণতি, এই সমস্ত কিছুর মধ্যে একটা রূপকার্থও রয়েছে। এই উপন্যাস প্রকাশিত হয় 1962 সালে এবং এই উপন্যাসটা মূলত তখনকার যে স্বৈরশাসক আইয়ুব খান ছিলেন, অর্থাৎ 1958 সালে যে স্বৈরশাসক আইয়ুব খান ছিলেন, তার যে অন্যায়, অত্যাচার, অবিচার, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ এই কৃতদাসের হাসি গ্রন্থখানি। এবং সেই জন্যে এই উপন্যাসের রূপকার্থের যে তাৎপর্য, সেটাও অনেক গভীর। তো এই তাতারি এবং মেহেরজান রাতে মিলিত হয় এবং তাদের এই শুদ্ধ প্রেমের মিলনের যে প্রাণোচ্ছল হাসি, সেটা যে খলিফা হারুনুর রশিদ থাকেন তাকে মুগ্ধ করে। হারুনুর রশিদ মূলত একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ। হারুনুর রশিদের মনে কোনো শান্তি নেই, সে সবসময় অশান্তিতে থাকে। তার কারণ তার মনের মধ্যে সবসময় একটা পাপবোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই জন্যে তার বন্ধু এবং সেনাপতি মসরুর তাকে বাগানে হাঁটতে নিয়ে যায় এবং সেই সময়েই তার কানে আসে এই প্রাণোচ্ছল হাসির ধ্বনি। তখন হারুনুর রশিদ মসরুরের কাছে জানতে চায়, এরকম হাসি কে হাসছে? তখন মসরুর বলে যে জনাব, ওখানে গোলামরা থাকেন। তখন হারুনুর রশিদ বলে যে গোলামরা এরকম হাসতে পারে? তখন মসরুর একটা কথা বলে, ওরা সুখ পায় না কিন্তু সুখের মর্ম বোঝে, মনুষ্যত্বহীন কিন্তু মনুষ্যত্বের আস্বাদ পায়, ওরা হাসে। তারপর দিন আবার হারুনুর রশিদ ওই বাগানে আসে এবং তখনই ওই হাসি শুনে সে তাতারির কক্ষের দিকে যায় এবং সেখানে গিয়ে তাতারি এবং মেহেরজানকে দেখে এবং এক অদ্ভুত শাস্তি দেয় তাদেরকে। অন্য যে কেউ হলে হয়তো সেই শাস্তিতে খুশি হতো, কিন্তু এই উপন্যাসের তাৎপর্য এখানেই। তাদেরকে শাস্তি দেওয়া হয় গোলাম থেকে, তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়, কিন্তু স্বাধীন করে দিয়ে তাতারি এবং মেহেরজানকে আলাদা করে দেওয়া হয়। তাতারিকে বাগ, বাগিচা, সম্পদ, প্রতিপত্তি সবকিছু দিয়ে দেওয়া হয়। তার বিনিময়ে গোলাম, তার বিনিময়ে খলিফা হারুনুর রশিদ তার কাছ থেকে হাসি শুনতে চান। অন্যদিকে মেহেরজানকে সে মহলে পাঠিয়ে দেন। হায়রে নিয়তি! হাসির যে কারণ, সেই মেহেরজানকেই যখন তাতারির কাছ থেকে আলাদা করে দেয়া হলো, তাতারি কি আর হাসতে পারে? তার মুখে কি আর হাসি আসবে? কখনোই না। এই উপন্যাসটি ভীষণভাবে পাঠককে আকৃষ্ট করে রাখে। তবে এখানে একটু বলে রাখা ভালো যে উপন্যাসটি প্রথমত পড়তে গেলে কিছুটা কঠিন মনে হতে পারে, তার কারণ এর মধ্যে বেশ কিছু কঠিন শব্দের প্রয়োগ আছে, আরবি শব্দ আছে। তবে এই গ্রন্থের একদম শেষে শব্দপঞ্জি দেওয়া আছে, যেখানে শব্দের অর্থগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তো এই শব্দপঞ্জিটা একবার পড়ে নিলে আমার মনে হয় আর অসুবিধা হবে না উপন্যাসটি পড়তে। এছাড়াও এই উপন্যাসের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে রয়েছে কবি ইসহাক, এছাড়াও আরও রয়েছেন আতাহিয়া।
আতাহিয়ার পরে মহাফিজ রয়েছেন, অর্থাৎ যে রক্ষক তাতারির। তাতারির সাথে মহাফিজের যে সম্পর্ক, যে কথোপকথন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে তাতারির মধ্যে দিয়ে অনেক ধরনের প্রতিবাদী সুর ফুটে উঠেছে, মনুষ্যত্বের জয়গান গাওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কবি নওয়াজ। এই নওয়াজ এবং আতাহিয়ার বিভিন্ন ধরনের চিন্তাধারা, তাদের চিন্তায় কিভাবে পরিবর্তন আসে, বা তাতারির অবস্থান দেখে তাদের চিন্তা জগতে, মনোজগতে কি ধরনের দোলাচল চলতে থাকে, টানাপোড়েন চলতে থাকে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই উপন্যাসের মধ্যে। সবকিছুর বিনিময়ে আহ খলিফা হারুন আর রশিদ তাতারির মুখে হাসি শুনতে চায়। তাতারিকে অনেক ধন সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাতারি হাসে না। এ কেমন অদ্ভুত কথা! হারুন আর রশিদ অবাক হয়। তার মনোরঞ্জনের জন্য আহ নর্তকী বুসাইনাকে তার কাছে পাঠানো হয়, এবং এই জায়গাটাও ভীষণ স্পর্শী মনে হয়েছে আমার কাছে, কারণ বুসাইনা যখন বিভিন্ন ছলাকলার মাধ্যমে তাতারির মন জয় করার চেষ্টা করছিল, তখন উল্টা তাতারি তাকে বোঝায় যে নারী হয়ে সে যেটা করছে সেটা ঠিক না। তখন বুসাইনার একটা আত্ম উপলব্ধি হয়, সে বুঝতে পারে যে না, তার অবস্থানটা আসলে কোথায়, সে কি করছে। কিন্তু সে আবার ভীতও ছিল যে সে যে তাতারিকে হাসাতে পারেনি, কথা যদি হারুন আর রশিদ শুনতে পায় বা জানতে পারে, তাহলে তাকে মেরে ফেলবে। তার এই আত্ম উপলব্ধি থেকে সে আত্মহত্যা করে, এবং হারুন আর রশিদ মনে করে যে তাতারি হয়তো তাকে খুন করেছে, এবং হারুন আর রশিদ নির্দেশ দেয় যে তাতারির ওপর যেন অত্যাচার আরো দ্বিগুণ করা হয়। তো অত্যাচারের পরিমাণ বেড়ে যায়, কিন্তু তারপরেও তাতারি মুখে কোনো কথা বলে না। সে একেবারে নির্বাক নিশ্চল হয়ে যায়, এবং তাকে যারা অত্যাচার করতো তারা একসময় বলে যে এ কোনো মানুষ নয়, তাকে এত অত্যাচার করা হয়, কিন্তু তারপরেও সে আহ কোনো টু শব্দ করে না, ব্যথা অনুভব করে না, সে শুধু বুক বুজে সহ্য করে। এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে এভাবেও প্রতিবাদ করা যায়, এখানেই এই রূপক অর্থটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। একদম শেষ দিকে আমরা দেখব এই উপন্যাসের, যখন এভাবে মাসের পর মাস দিন করতে করতে 3 বছর কেটে যায়, তারপরেও তাতারি হাসে না, তখন মেহেরজানকে নিয়ে আসা হয় তাকে কথা বলানোর জন্য। কিন্তু মেহেরজান তাকে চিনতে পর্যন্ত পারে না। তখন তাকে বলে দেওয়া হয় যে এই সেই তাতারি, যার কালো চুল দেখে এখনো যাকে চেনা যাচ্ছে, কিন্তু তার শরীর রক্তে ক্ষত বিক্ষত, আঘাতের যন্ত্রণায় সে জর্জরিত। সেই সময় মেহেরজানের যে আকুতি, সেটা পাঠক হৃদয়কে ব্যথিত করে, কিন্তু মেহেরজান পরাজিত হয়ে যায়। সে তাতারির দুঃখ মুছে দিতে পারে না, কারণ যখনই সে তাতারির ব্যথা মুছে দিতে যায়, তখনই তাকে ধরে নিয়ে মহলে নিয়ে যাওয়া হয়, এবং সে মানে মেহেরজান নিজের মুখেই বলতে থাকে, ওই জায়গাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। তুমি যা বলতে, তুমি কি এত যন্ত্রণা মুখ বুজে আজও তাই মনে রেখেছ? তুমি বলতে, মেহেরজান, গোলামির মহব্বত আর এক আলাদা চিজ, তা আমির ওমরার মহব্বত নয়। ওরা দৌলতের কদর বোঝে, আর দৌলতের বড় গুণ হলো বিনিময় আর হাত ফেরি হওয়া। হস্তান্তর ছাড়া তার গুণ প্রকাশ পায় না। আমির ওমরার মহব্বত এই হাত ফেরির মহব্বত। গোলামের প্রেম ধ্রুব তারার মতো স্থির, আকাশের একটি প্রান্তে একাকী, মৌন, অবিচল। তুমি তেমনই অবিচল আছো, কিন্তু আমি তা বিনিময়ের বাটিতে সিদ্ধ হয়ে গেলাম, আর বান্দি থাকলাম না। কোড়াঘাতের এত ব্যথা বয়েছ, এসো মুছিয়ে দিই, মুছিয়ে দিই। কিন্তু মুছিয়ে দেওয়ার সুযোগ মেহেরজান আর পায় না। শেষ পর্যন্ত তাতারির কি পরিণতি হয়, শেষ পর্যন্ত কি ঘটে এই উপন্যাসে, এবং কোন গভীর অর্থ লেখক ফুটিয়ে তুলেছেন, তা যদি আপনারা অনুভব করতে চান, কৃতদাসের হাসি আপনাদের জন্য অবশ্য পাঠ্য। এই উপন্যাসটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, এবং মনে হয়েছে প্রতিবাদের ভাষা কত রকমের হতে পারে। আর প্রকৃত অর্থেই মনের সুখ না থাকলে হাসতে পারা যায় না। অনেক প্রাচুর্য, ধন দৌলতের মাঝে থেকেও মুখে হাসি আসে না।
হাসির প্রকৃত অর্থ নিহিত মনের আনন্দে, মনের সুখে। টাকা পয়সা সবসময় সেই সুখ দিতে পারে না। তাই আনন্দে থাকুন, হাসতে থাকুন। ধন্যবাদ সবাইকে।